এখনো ঘুমোচ্ছে? বাপরে বাপ, কতক্ষণ ঘুমাবে আর? না, তাড়াতাড়ি ডেকে তুলি, ওদিকে যেতে হবে। প্ল্যানটা কোনোভাবেই ভেস্তে যেতে দিলে হবে না, পাক্কা প্ল্যানটা প্রুভ করতে হবে। কি রে চোনা, ভালো আছিস? এই কে 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 কে? ধুই পাগলা, এটা কোনো কাজের কথা হলো? হ্যাঁ, পুরো আমি চমকে গেছি। ঘুমের ভিতরে এরকম মজা কেউ করে? ওরে সর্বনাশ, এ কি পিক আপ দিচ্ছে! দাঁড়া, একেও দিতে হবে, দাঁড়া। না না পাকাতে না, ওরকম করো না, ঝামেলা হয়ে যাবে এখানে ফালতু। শোনো, আমি বলছি, আমি ডেকে দিচ্ছি ওকে, দাঁড়াও। জুনো, জুনো, এই ওটা ওটা ওটা, তাড়াতাড়ি ওটা, দেখ পাকাতে এসছে। কে রে, সকাল সকাল কে মরে গেছে? অত চেল্লাচ্ছিস কেন? চেল্লাচ্ছি না, তুই ওটা ওটা, এই দেখ পাকাতে এসছে। কি পাকাতে সকাল সকাল আবির্ভাব, কি ব্যাপার? বলছি ভালো করে মন দিয়ে শোন। আজকে কিন্তু দারুণ একটা সুযোগ আছে, আর পুজো খুব বেশি দেরি নেই, বুঝলি তো? চ এখন গিয়ে ছাগলটা চুরি করে নিয়ে আসি। ভালো জায়গা আছে, খুব সুযোগ আছে, চ। না না, এইভাবে যাওয়া যাবে না, তুমি বলো আগে ভাগাভাগি কিরকম হবে। আর দু তারিখে আমি কি দেবো না বলছি নাকি তোদেরকে? চল না, এত অবিশ্বাস, চল না, সব সমান সমান ভাগাবে, চ চ শিগগিরই চ। ঠিক আছে, সমান সমান যদি হয় তাহলে আমি রাজি আছি, চলো চ চ, তাড়াতাড়ি চ। এই খুব নাদু সুন্দর ছাগল তো, আরে অনেক টাকা দাম হবে পাকাদা। ইস, আস্তে আস্তে আস্তে, অত জোরে কথা বলিস না। ঠিক বলেছিস না, একদম পুজোর হাত খরচা আরামসে বেরিয়ে যাবে, বুঝলি? কিন্তু এই দিন দুপুরে সকালবেলা পাকাদা, এইভাবে যদি আমরা ছাগলটাকে নিয়ে যাই এখান থেকে, খালি হাতে এসেছি, কোনো গাড়ি নিয়ে আসিনি, কিছু না, একটা সাইকেলও নিয়ে আসতে পারতাম আমরা। নিয়ে গেলে পাক্কা 100% ধরে ফেলবে আমাদেরকে, বুঝলি? আর ধরে যদি ফেলে, এলাকায় মুখ তো দেখাতে পারবো না, হয়তো এই কি বলবো, টাকলু বাবা করে ঘোরাবে গাধার পিঠে বসিয়ে। আরে গিয়ে পরে এরকম ধরলেই হবে নাকি? এখানে আমাদের এখন ওত পেতে দাঁড়াতে হবে, বুঝলি? তারপরে যে সুযোগ পাবো সেই সুযোগে গিয়ে ধরে নেবো। যাই বলো পাকাদা, আমরা কিন্তু কোনো প্ল্যান ছাড়াই এসেছি এখানে। হ্যাঁ, একটা সাইকেল বা একটা পাটের বস্তাও অন্তত নিয়ে আসা উচিত ছিল আমাদেরকে। হ্যাঁ, তা যা বলেছিস শোনা, একদম বরাবর কথা, খুবই ভুল হয়েছে, বুঝলি? সেই হিসেবে আমাদের এখানে হিসাব করে চুরিটা করতে হবে, ভটাং করে গিয়ে ধরলে মার খেয়ে একদম ফাস্ট হতে হবে। হ্যাঁ, কেউ কোনো কথা বলিস না, চুপচাপ মেরে ওইদিকে তাকিয়ে খালি প্ল্যান ঘোরা মাথার ভিতরে, বুঝলি? ভালো করে ঘাস মাস খাওয়াবো, খাইয়ে ছাগলটা বেশ ভালো করে র্যাঙ্কে তুলবে। তারপরে কিছু না হলে অন্তত আমি 50,000 টাকা দাম তুলবো এই ছাগলটার। আরে খোল ভুষে সব খাইয়ে কি চেয়ারা লাগানো যায়? হ্যাঁ, প্রাকৃতিক ঘাস খাওয়াবো, ছাগলের চেয়ারা লাগবে আলাদা, হ্যাঁ বললেই হলো। লোকে বলে হ্যাঁ চেয়ারা লাগে না, চেয়ারা লাগে না। আরে তুমি খাওয়াবে না প্রাকৃতিক জিনিস, তুমি খাওয়াবে খালি জরি খাবে, তোমার ছাগল কোথায় প্লাস্টিক খাবে? তাই এমনি এমনি তোমার ছাগলের চেয়ারা লাগবে, হ্যাঁ বললেই হলো। বলছি ছাগল কি তোমার নাকি? কে কে মাঝে মাঝে? ও তুমি? হ্যাঁ, ছাগল আমার বাপু। কেন, কি হয়েছে? ওই কিছু হয়নি, বুঝলি? ও ছাগলটা কিনবো, বাবা শ্রাদ্ধ করবো ভাবছিলাম, তাই ছাগলটা কিনবো ভাবছিলাম। তা তুই দিবি? কত দাম বলছিস ছাগল? ছাগল বাবু এখনই বেচার আমার সেরকম টার্গেট নেই। তা তুমি যদি বলো ভালো দাম দেবো, আমি যে দাম আশা করছিলাম সেরকম দাম যদি তুমি একটা বলতে পারো, তাহলে আমি ছাগল দিতে পারি। কারণ এক্ষুনি আমার বেচার ইচ্ছা নেই, ভাবছিলাম যে আগামী সিজনে আমি ছাগলটা বেশ খাইয়ে দিয়ে তারপর ভাববো, মানে আর কি বেচার চিন্তা ভাবনা ছিল আর কি। শোন বাবু, আমি তো ঠকাবো না, বুঝলি? দেখতে পাচ্ছি হেঁটে 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 তোর সে বাড়ি গেছিলাম আমি, খুঁজ দিই, তা সেখানেও তোর আমি পাইনি। তা তোদের একটা পাড়ার একটা লোক বললে সে এখন মাঠের দিকে গেছে, তা খুঁজতে খুঁজতে তোর আমি এই অবধি চলে আসি। তা তুই কত দিতে পারবি তুই বল না? বললি যদি আমার দামে যদি দরে যদি আমার পোষায় তা আমি নিয়ে যাবো। আমার আশা যদি না থাকে, কেনা যদি ইচ্ছা যদি না থাকে, তাই মাঠের মাঝে আমি থোড়ি না তোর সাথে দেখা করতে এসেছি। কি রে ঝুনু, আমি যেটা দেখছি তুই কি ঠিক দেখছিস? কেন ঠিক দেখবো না কেন? হ্যাঁ, ঠিকই তো দেখছি। কিন্তু এই বুড়ো এখানে কি করছে? হ্যাঁ, এই বুড়ো দাদু, একে নিয়ে তো পারা গেল না। হ্যাঁ, এখানে কি করছে? আমাদের তো প্ল্যান পুরো চপাট হয়ে গেল। বলছি এই ঝুনো চনা, তোরা দুজনে এদিকে এদিকে কর, বুঝলি? এদিকে করে, ওদিকে ওদিকে পিছন দে, পরে দেখা যাবে। কি রে, হ্যাঁ এ কি হলো এটা? আমি এত সকাল সকাল উঠে তোদেরকে ডেকে তুলে এখানে আনলাম, হ্যাঁ, আর এখানে এসে কি দেখছি? হ্যাঁ, দাদু কোত্থেকে আসলো এখানে? হ্যাঁ, আমিও তো তাই ভেবে পাচ্ছি না পাকাদা। মনে হচ্ছে কোনো একটা ষড়যন্ত্র আছে, কিছু তো একটা ব্যাপার আছে নিশ্চয়ই। এটা কিন্তু দেখতেই হবে, ছাগল চুরি করা হোক আর না হোক, দাদু এখানে কিসের জন্য এসেছে এটা কিন্তু আমাদেরকে দেখতেই হবে আজকে। হ্যাঁ রে, ওটা না দেখে তো যাচ্ছি না, তোরা এখানে দাঁড়া আগে খানিকক্ষণ, আমরা দেখি, যদি 2-1 মিনিটের মধ্যে যদি বুড়ো চলে যায় তো ভালো, আর না হলে ওখানে যাওয়া হবে ডাইরেক্ট। হ্যাঁ, ঠিক বলেছে পাকাদা, ওখানে না গেলে বোঝা যাবে না, ওরা থোড়ি না জানে আমরা কিসের জন্য এসেছি এখানে। কিন্তু ওই বুড়ো দাদু কি করতে এসেছে এখানে, এটা কিন্তু আমাদের না জেনে এখান থেকে যাওয়া চলবে না। এখানে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকি আমরা, বুঝলে? আমাদের দেখতে পাইনি তো? না না, ওরা বেশ মাঠের দূরের দিকে আছে, ওটা দেখতে পাইনি আমরা, এত দূরের থেকে দেখতে পাইনি। তাহলে বেশ দাঁড়াই আমরা এখানে, বুঝলে? হ্যাঁ বাপু, তুই দাম বল, তুই দাম না বললে আমি কি করে বলবো? তুই আগে একটা দাম বলবি তো। সে তোর ছাগলে তুই জরি খাবাসনি, তুই পেপার খাবাসনি, তুই খোল ভুষি খাবাসনি, তুই প্রাকৃতিক ঘাস মাস তুই খাবাস, সব ঠিক আছে, তা তুই দাম বলবি তো। তা দাদু দাম বলবো? হ্যাঁ বল বল, আমি দামই তো শুনতে চাচ্ছি। দাম বাবু একদম নট নরম চরণ, যা বলবো তাই, কোনো দরদাম হবে না। হ্যাঁ, দাম আমার একদম 50,000। আরে সর্বনাশ, কি বলিস রে? 50,000? আরে সর্বনাশ, তুই ছাগল বেশি না সোনা রে? ছাগল কি সোনা বাপু? আমি ওসব বলতে পারবো না, একদম আমার 50,000 ব্যাস। এই সবার সম্বন্ধে বলে কি? হ্যাঁ 50,000 কি ছাগল? তোমার ছাগলটা চুরি করতে ইচ্ছা করছে? হ্যাঁ, এরকম দাম কেউ বলে? ও দাদু, ওদিকে কি ফুসে ফুসে করছো? এদিকে কথা বলো।
না বলছি মানে মানে এত দাম বললে হয়, 50,000 ও বান্তর দাম, হ্যাঁ এত দাম? শোন বাবু, ওসব দাম বলিস নি, ফালতু কথা। হ্যাঁ তোর দাম তো ছাগল তো জীবনে বিক্রি হবে না। আমি একটা আইডিয়া দিচ্ছি, একটা কথা বলছি শোন। আমি একটা দাম বলছি শোন, একদম 15,000, বুঝলি? একদম ক্যাশ আমি গুনে এনেছি, তোর এখানেই হাতে দিয়ে দেবো। কি ব্যাপার দাদু এখানে হঠাৎ করে? এই বাবা, কে 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 দাদু বলছে পেছন থেকে? কি রে পাকা, তুই এখানে চলে এসছিস? আমিও তো জিজ্ঞাসা করছি তুমি এখানে এসো, ব্যাপারটা কি? হ্যাঁ তোরা তিনজনে তো চলে এসছিস, ব্যাপারটা হয় ধুম করে, ব্যাপারটা কি কিছু বুঝতে পারলাম না তো। সব ব্যাপারটা পরে তো বুঝতে হবে না, তুমি এসব এলাকায় এখানে এসে মাঠের মাঝে কি সব এসব কি হচ্ছে কি আমি তো কিছু বুঝতে পারছি না, দাদু একটু বলো তো। আরে তোরা বল না, তোদেরকে আমি জিজ্ঞাসা করছি। আমি বলছি আমি কিসের জন্য এসেছিলাম, মহা মুশকিল, একে মাথা খারাপ হয়েছে তারপরে এই করছে। ও কিছু না দাদু, ওই ওই পাড়ায় ক্রিকেট খেলা হচ্ছিল তাই আমরা এসেছিলাম, তাই এই পথ দিয়ে আসতে গিয়ে তুমি চোখে পড়লো তাই আমরা এসেছি। ও তো এরকম বলবি তো, ভালো করে গুছিয়ে না বললে আমি বুঝবো কি করে? তা ব্যাপারটা কি হয়েছে জানিস, আমি ছাগল কিনতে এসেছিলাম, বুঝলি? এই ছাগলের দাম বলছে কত দেখ, 50,000 টাকা নাকি ছাগল। এ কোন ছাগলটা দাদু? ওই সামনে যেটা ঘাস খাচ্ছে ওই ছাগলটা কি? হ্যাঁ ওই ছাগলটা বলছে নাকি 50,000। ও তা ছাগল এই লোকের? হ্যাঁ এই ছাগল বলছে নাকি 50,000 টাকা দাম। ও দাদু তুমি এদিক ফেরো দেখো, তোমার সব গল্প টল্প আমি শুনে জানি। আমার একদম তুমি কি বলতে চাচ্ছ, হয়তো হবে না হয় না হবে, তা তুমি বলবো তো তোমার দাম। শোন বাবু, তুই 15,000 টাকা নে, তোর লস হবে না, তুই নে না। ও ছাগল কি এলাকায় নেই নাকি? তোর ছাগলটা মানছি না, একটু দেখতে শুনতে সুন্দর, একটু ভালো, তা তুই নে, তোর লস হবে না। দাদু আমি কি বলছিলাম, কিছু হঠাৎ করে ছাগল পাগল কিনতে এসেছো, ব্যাপারটাকে আমি কিছু বুঝতেই পারছি না। আরে পাকা কি হয়েছে জানিস, আরে আগামী সপ্তাহে আমার বাবা সেরা তো, বুঝলি? তাই সব ছাগল টাগল কিনছিলাম, বুঝলি? তো এই ছাগলটা পছন্দ, দাম যা বলছে তো সে তো। ও তা তোমার বাড়িতে আগামী সপ্তাহে অনুষ্ঠান, তো তুমি বলোনি তো আমাদেরকে। ও দাদু তাহলে তুমি তো দামে রাজি হলে না, আমি যাচ্ছি। হ্যাঁ তুমি আমার ওই আমলে, আর তুমি ওসব আর কোনো কথা বলো না, ছাগল ছাগল আর কি আমার। আরে জাদিন বাবু যা, তুই যা, তুই দেখবি তো ছাগল একদিন চুরি হয়ে যাবে। ও বাবু তা তুমি আমাকে হাসছো কেন? আমার হাসার কি আছে? হ্যাঁ? না মানে ওই দাদু ওই চুরি হয়ে যায় বলছে তো তোমার ছাগল, তাই আর কি একটু হাসি লাগলো, আর অন্য কিছু না, তুমি রাগ করো না বাবু। হ্যাঁ তোমার আমার হাসি লাগছে? হ্যাঁ যত সব মাটির মাঝে এখানে এখানে জ্বালাটিয়ে এসে এখানে বেশি করে ঘাস খা ঘাস খা, 1 লাখ টাকায় ব্যস্ত তোরে, 1 লাখ টাকায়। মানুষ দেখেছিস হ্যাঁ কিরকম হয়, একটুকুনি এখানে ভালোভাবে এসেছি, ভালো করে কথা বলছি বলে একেবারে 15,000 টাকা ছাগল একেবারে সেই 50,000 টাকা বলছে। হ্যাঁ সে পারা যায়? হ্যাঁ দাদু ঠিক বলেছো, এখনকার মানুষ সব এরকম। তুমি চলো চলো, তোমার সঙ্গে কথা আছে, চলো দোকানের দিকে, চলো সবজির দোকানের দিকে। হ্যাঁ হ্যাঁ চলো চলো, এখানে দাঁড়িয়ে আর কি করবে।